হরে কৃষ্ণ। আজকে একাদশী, পুত্রদা একাদশী নামে বিখ্যাত। আজকের দিনে যদি কেউ নিয়ম নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করে তাহলে তার পুত্র হবে, এমনটাই শাস্ত্রে বর্ণন আছে। এই জন্য আজকের একাদশীর নাম পুত্রদা একাদশী। এবং এই একাদশীতে যদি কেউ ভাগবত পাঠ শ্রবণ করে তার সকল মনের ইচ্ছা পূরণ হয়। প্রতিটা একাদশীতেই ভাগবত পাঠ শুনতে হয়, কারণ একাদশীর দিন যিনি ভাগবত পাঠ শ্রবণ না করেন তার মতন পাপী আর কেউ নাই। এটা ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতে বললেন। ওই জন্য একাদশীর দিন আমাদের ভাগবত পাঠ সকলকে শুনতে হয়। আর একাদশীর দিন যিনি ভাগবত পাঠ শ্রবণ করেন তস্য স্বামী অহম, তার স্বামী হবেন ভগবান। আর যিনি একাদশীর দিনও ভাগবত পাঠ শ্রবণ করেন না তস্য স্বামী সদা যমঃ, তার স্বামী হবে যম। এই জন্য একাদশীর দিন ভাগবত পাঠ সকলে শোনা উচিত। একদিন মহাপ্রভু শান্তিপুর এসেছেন, তখন তিনি সন্ন্যাস নেবার পর ভ্রমণ করতে করতে শান্তিপুরে আইলেন শ্রী গৌর সুন্দর। চলো আই ঝাট গিয়া দেখো সত্তর। ভক্তবৃন্দ বলছেন, মা গো, তোমার নিমাই সন্ন্যাস নেবার পর ঘুরতে ঘুরতে এসে শান্তিপুরে এসে উপস্থিত হয়েছেন, চলো তাকে দেখবে চলো। তখন গঙ্গাদাস পণ্ডিত প্রভুর প্রিয় পাত্র আই লই চলিলেন সেই ক্ষণ মাত্র। গঙ্গাদাস পণ্ডিত নামে মহাপ্রভুর এক ভক্ত আছেন, তিনি সচিমাকে নিয়ে শান্তিপুরে আসলেন। দেখো কেমন মাতৃভক্ত মহাপ্রভু। মাকে দেখার সঙ্গে সঙ্গে প্রণাম করলেন। মহাপ্রভু বিরাট পিতৃ মাতৃভক্ত ছিলেন, বিরাট। গ্রন্থের সিদ্ধান্ত অনুসারে যখন তার বড় ভাই বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে নিলেন তখন মহাপ্রভু বলেছিলেন, মা, দাদা তোমায় ছেড়ে চলে গেছেন সন্ন্যাস নিয়ে, আমি তোমায় ছেড়ে কোনোদিনও যাব না, আমি তোমার কাছেই থাকবো, তুমি যা বলবে আমি তাই করব, সংসার আদি সব আমি করব, যেটা করলে তোমার সুখ হবে। এই রকম হচ্ছেন মহাপ্রভু। তবে পরবর্তীকালে জগৎবাসীর দুঃখ দেখে লক্ষ কোটি মায়ের চোখের জল মুছাবার জন্য নিজের মাকে ছেড়ে তিনি বেরিয়ে পড়লেন। এটা মহাপ্রভুর জগৎ কল্যাণের একটা রূপ। কারণ তিনি বলেছেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারবে মোর নাম। আর হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, এটা সকল শাস্ত্রী বললেন। সত্যযুগে ধ্যান, ত্রেতাতে যজ্ঞ, দাপরে পূজা অর্চন, কলিতে হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তনের সব থেকে বড় প্রচারক হলেন আমার মহাপ্রভু, যিনি স্বয়ং ভগবান কলিযুগে। তিনি বললেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারবে মোর নাম। এবার যখনই তিনি সারা বিশ্বে হরিনাম প্রচার করবেন তখন তাকে তো ঘর থেকে বেরোতে হবে, ঘরের মধ্যে থাকলে হবে? আজকে বিশ্বে মহাপ্রভুর নাম হরিনাম প্রচার হচ্ছে, কিন্তু মহাপ্রভুকে ঘর থেকে বেরোতে হয়েছে, তাই না? সেই জন্য তিনি বললেন, সংকীর্তন আরম্ভে মোর অবতার, সর্বদেশে করাইমু আমি সংকীর্তন প্রচার। কেন? কারণ হরের নাম হরের নাম হরের নামই ব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। সেই জন্য হরিনাম সকলকে করতে হবে। হরিনাম 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 সার, হরিনাম বিনা জীবের গতি নাহি আর। তো আমরা দেখতে পাচ্ছি সেই হরিনাম প্রচারক মহাপ্রভু ঘর থেকে বেরিয়েছেন। তারপরে তিনি ভ্রমণ করতে করতে সন্ন্যাস বেশ ধারণ করে শান্তিপুর এসেছেন। শচী ঠাকুরানী আসলেন মহাপ্রভুর কাছে শান্তিপুরে, মাকে দেখে প্রণাম করলেন, স্তব স্তুতি করলেন। আইরে করেন দণ্ডবত অন্ত নাই, মানে মাকে খুব সম্মান করলেন। মাকে আই বলে ডাকতেন, বুঝেছ? প্রাকৃত শব্দেও যে বলিবেক আই,
আই শব্দ প্রভাবে তার দুঃখ নাই। এই আই শব্দটা আমাদের সামাজিকভাবে বলা বলি করি, কিন্তু যদি কেউ আই শব্দটাও বলে তার দুঃখ দূর হবে। এইভাবে মহাপ্রভু মাকে প্রণাম করলেন। মা শচী ঠাকুরানী বলছেন, আমি নিজে হাতে আমার নিমাইয়ের জন্য রান্না করব, রন্ধনটা আমি নিজে হাতে করব। অদ্বৈত প্রভু মহাপ্রভুর অনুমতি নিয়ে মাকে নিয়ে গেলেন রান্নাঘরে। মা কত প্রকারে রান্না করবেন চিন্তা করছেন তার নিমাইয়ের জন্য। নিমাই যা যা ভালোবাসেন মা তাই তাই আয়োজন করলেন। কতেক প্রকারে আই করিলা রন্ধন, নাম নাহি জানি হেন রান্ধিলা ব্যঞ্জন। কত প্রকারের যে রন্ধন আছে তার শেষ নেই। মা সকল প্রকারের রন্ধনই মা নিজে হাতে করলেন। করার পর মহাপ্রভু সম্বন্ধে মা জানেন, মহাপ্রভুর প্রিয় কি জানো? শাক। খুব মহাপ্রভু শাক খুব প্রিয়। আমরা কচু শাকের কথা শুনি যে মহাপ্রভু কচু শাক বড় ভালোবাসতেন, কিন্তু অনেক প্রকারের শাক, মানে শাক দেখলেই মহাপ্রভু খুব খুশি হতেন, আনন্দিত হতেন। এই জন্য বলছেন, এক এক ব্যঞ্জন প্রকার 10-20 রান্ধিলেন আয়তি চিত্তের সন্তোষে। মানে 10-20 প্রকারের শুধু শাকের রান্না, বিভিন্ন রকম, মানে আমরা যত 56 ভোগ বলে না, 3600 ব্যঞ্জন। হ্যাঁ, ব্যঞ্জন মানে কি? তরি তরকারি। তো মা কত প্রকারের তরি তরকারি করলেন, করে ওই এক জায়গায় সাজিয়ে রাখলেন। ভোগ তো নিবেদন করতে হবে। মহাপ্রভু ভগবান হলেও আমরা মহাপ্রভুকে ভোগ দিয়ে গ্রহণ করি, কিন্তু মহাপ্রভু তো জগৎকে শিক্ষা দেবেন, আপনি আচরি জীবেরে শিখায়। তিনিও নিজে ভোগ নিবেদন করবেন, তারপরে ভগবানের প্রসাদ মানে কৃষ্ণের প্রসাদ তিনি গ্রহণ করবেন। নিজে কৃষ্ণ হওয়া সত্ত্বেও জগৎকে শিক্ষা দিচ্ছেন। তিনি এমনি কখনো কোনো বস্তু খেতেন না। আগে তুলসী পাতা দিতে হবে, ভগবানের নিবেদন হবে, তারপর তিনি গ্রহণ করবেন। এই হলো মহাপ্রভুর ভাব। অশেষ প্রকারে তবে রন্ধন করিয়া ভোজনের স্থানে পরে থুইলেন লইয়া। শ্রী অন্ন ব্যঞ্জন সব উপস্কার করি, সবার উপরে দিল তুলসী মঞ্জুরি। বলে না, ভোগের উপরে দিলা তুলসী মঞ্জুরি। এই তুলসী মঞ্জুরি মহাপ্রভু খুব প্রিয়। দেখবে যখনই কোনো ভোজন আরতি কীর্তন হয়, ভোগ আরতি কীর্তন, সেখানে তুলসী মঞ্জুরির কথা বলা হয়। আর আমাদের বৈষ্ণবীয় সাধুগুরু বৈষ্ণবকে যখনই কিছু দিতে হয় না, তুলসী পাতা দিতে হয়। বিনা তুলসী প্রভু এখনাহি মানি। যে পাত্রের মধ্যে তুলসী পাতা থাকে না, সেই পাত্রের দ্রব্য ভগবান গ্রহণ করেন না, সেই নৈবেদ্য ভগবান গ্রহণ করেন না। সেই জন্য তুলসী পাতা দিতেই হবে। আর যার গলায় মালা নেই, তার হাতের কোনো কিছু ভগবান গ্রহণ করবেন না। ধরো তুমি গোপালের সেবা করছো, এখন দেখো আমি তো কঠোরভাবে বলি না, কিন্তু শাস্ত্র কিন্তু কঠোরভাবে বলে দিয়েছেন। আমি কি করছি, তোমার বাড়িতে আসছি, তুমি আমাকে খাওয়াচ্ছ, ভাবছি তোমাকে দুঃখ দেবো, এই মনে করে তোমার মন জুগিয়ে কথা বলছি। শাস্ত্র তা বলছে না। পরিষ্কার শাস্ত্র বলছেন, যার গলায় মালা নেই তার হাতে কোনো দ্রব্যই ভগবান গ্রহণ করেন না। তুমি দিচ্ছ দাও, কিন্তু কোনো কাজ হবে না। আরও কঠোর বললেন এক জায়গায় চৈতন্য মহাপ্রভু, যে যার কপালে দাদো সঙ্গে তিলক নাই, সে যতই আহ্নিক জপ করুক সেটা কোনো কার্যকর হবে না। তোমাকে ঘরে বসে যখন আহ্নিক করবে, তোমাকে ওই সময়টুকুনি হলেও তোমাকে তিলক সেবা করতে হবে, নালে তোমার ওই আহ্নিকটা ফুলবে না। বললেন, তিলকহীন সন্ধ্যা বন্ধা চৈতন্য ভাগবত। এই জন্য আমরা অনেক সময় এত জপ টপ করি, যারা কাজ হয় না কেন, তার 3টে কারণ। একটা হচ্ছে আমাদের এখন আহার শুদ্ধি হয়নি, তারপরে আমাদের গলায় মালা থাকে না, যারা মালা রাখো না, যাদের আহার শুদ্ধি নেই, তারপর তিলক নেই। এই জন্য অষ্টাদশাক্ষর মন্ত্র তো তাদের জপই দেওয়া যাবে না, জপ করলে ফলবে না। তো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম তবুও ফলবে। ইহাতেই সর্বসিদ্ধ হইবে সবাকার, সর্বক্ষণ বলো ইতে বিধি নাহি আর। কিন্তু অন্যান্য যে মন্ত্রগুলো আছে, হ্যাঁ, কামবীজ, কাম গায়ত্রী, অষ্টাদশাক্ষর মন্ত্র, বিভিন্ন যে আছে না, রাধারানীর মন্ত্র, বীজ মন্ত্র, এইসব ফলন করাতে গেলে তোমাকে মাস্ট এই 3টে। ফার্স্ট কি, তোমার থাকবে গলায় মালা, তোমার তিলক থাকবে দাদুর সঙ্গে,
আর তোমাকে প্রসাদ বুঝি হতে হবে। কারণ তুমি যে হাতে ওইসব কাটাকাটি করছো, সেই রক্তাক্ত হাত নিয়ে গোপালের সেবায় দিচ্ছ, কখনো হয়? এবার আমরা কি করছি যে না ঠিক আছে, নাই মামাতে কানা মামা ভালো, হ্যাঁ যাক দুধে যতই জল ঢালুক তবুও দুধ তো এই মনে করে হচ্ছে, তবুও ভগবানে করছে। কিন্তু সেইভাবে সেবা করতে গেলে তোমাকে সেই রকম হতে হবে, যত গুড় তত মিষ্টি, যত নিষ্ঠার সঙ্গে করবে তত তোমার জীবনে ফলদায়ক হবে। হ্যাঁ, তো এখানে কি হলো, তুলসী মঞ্জরি ভোগের ওপর দিলা, না দিলে সেটা গোবিন্দ সেবা নিতাই গৌর সেবায় লাগে না। চারিদিকে অন্ন ব্যঞ্জন আদি দিয়ে সাজানো হলো। মহাপ্রভু আসলেন, এসে কি করলেন দেখো কি করলেন। দেখি প্রভু অন্ন ব্যঞ্জনের উপস্কার, মানে দেখলেন কি সুন্দরভাবে অন্ন ব্যঞ্জন আদি সাজানো। না, ভোগ সাজানোটা একটা বিরাট, সবাই পারে না। হ্যাঁ, অনেক মা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ছেলে মেয়েকে দেয়, অনেক স্ত্রী সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেয়, আর অনেক বলে না খাও গেল, হ্যাঁ, আর অনেক মা বলে নে খা। তো ওইটা একটা আলাদা, আর সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া পরিপাটি, হ্যাঁ, এটা একটা আলাদা মাধুর্য। তখনকার দিনে সেই অনেক বাটি থাকতো, বাটির মধ্যে সব সাজিয়ে গুজিয়ে দিত। হ্যাঁ, এটা ডালের বাটি, এখন তো উঠে আছে। ওই শুধু বাড়িতে মনে হয় ওই জামাই ষষ্ঠীতে জামাই আসলে ওই দিনটা মনে একটু বাটি বাটি করে জামাইকে সাজিয়ে দেয়, হ্যাঁ মনে হয়। হ্যাঁ, তারপর আবার তাও উঠে যাচ্ছে কিনা কে জানে। হ্যাঁ, তো এরকম, কিন্তু ওই জন্য বললেন সেবা জানে রাধা ঠাকুরানী, আমি সেবার কি জানি। সেবা জানে শচী ঠাকুরানী, আমি সেবার কি জানি। তারা সুন্দর করে সাজাতে জানে। এইভাবে ভোগ দিলেন। কি করলেন মহাপ্রভু জানো, যখন প্রভুকে দেওয়া হলো ভোগটা লাগিয়ে, প্রভু কি করলেন দেখো, দণ্ডবৎ হইয়া করিলা নমস্কার। যখনই গুরুদেবের প্রসাদ, ভগবানের প্রসাদ দেবে, আগে প্রণাম করে নিতে হবে। হ্যাঁ, তারপরে গুরুদেবের হাত থেকে অধামিত নিতে হলে প্রণাম করে এইভাবে হাত পেতে, হ্যাঁ, প্রণাম করে গ্রহণ করতে হয়। আমরা তো ভাত খাওয়ার মতো গপ গপ করে খেয়ে ফেলি। তো হরে কৃষ্ণ। পরে বলছি। তো এইরকমভাবে ওই ফোন সব অফ করে দাও, যেন দ্বিতীয়বার বলতে না হয়, সাউন্ড অফ করে দাও। তো এইরকমভাবে প্রভু প্রণাম করলেন, ভগবানের প্রসাদ প্রণাম করে গ্রহণ করতেন। শুধু তাই করলেন না প্রভু, হ্যাঁ, তিনি ওই এত বলি প্রভু অন্ন প্রদক্ষিণ করি, ভোজনে বসিলা শ্রী গৌরাঙ্গ নরহরি। ভাবতে পারা যায়? হ্যাঁ, ওই প্রসাদকে তিনি প্রদক্ষিণ করলেন, পরিক্রমা করলেন, তারপর তিনি সেই ভোজন গ্রহণ করলেন। বুঝলে কত ভগবান নিজে কি নিষ্ঠার সঙ্গে আপনি আচরে জীবের শেখায়। আমরা কজনা করি বলো, কজনা করি? বাড়িতে খাই, যখন কোনো মঠ মন্দিরে হোক বা ভগবানের প্রসাদ কোনো আশ্রমে গিয়ে বা কারো বাড়িতে উৎসব হচ্ছে, তুমি প্রসাদ পেতে গেলে অত করো, আর বইয়া পর ব্যাস বইয়ে শুরু করলে দিলে খাওয়া। কিন্তু অতটা না পারো, যতটা পারো ততটা করো। মহাপ্রভু তো পরিক্রমা করে তারপর তিনি ভোজন করলেন। তুমি অত না পারো, আগে প্রণামটা করে না, হাতে নিয়ে এরকম করে কপালে ঠেকাতে হবে না, তাহলে তো প্রসাদই হয়ে যায়। এরকম করে নিয়ে প্রণাম করে অন্ন গ্রহণ করে, কারণ ভগবানের প্রসাদ পাচ্ছ। যখনই প্রসাদে তোমার প্রসাদ বুদ্ধি হবে তবে কৃপা হবে। আর যখনই প্রসাদকে তুমি ভাববো ডাল ভাত খাচ্ছি, দ্রব্য বুদ্ধি হয়ে গেলে ওটা কেটে যায়। দুধ যেমন কেটে গেলে আর দুধ খাওয়া যায় না, খাওয়া যায় দুধটা কেটে গেলে, তেমনি ওই প্রসাদে যখনই তোমার দ্রব্য বুদ্ধি হয়ে যাবে না, দুধে লেবু পড়লে দুধ কেটে যায়, প্রসাদের দ্রব্য বুদ্ধি হলেই প্রসাদের মহিমা কেটে যায়। তাহলে কি করে কাজ হবে? তোমাকে জেনে বুঝে, মাহাত্ম্য বুঝে, তোমাকে শ্রদ্ধাপূর্বক তোমাকে খেতে হবে, প্রসাদ গ্রহণ করতে হবে, তবে কি কাজ হবে। প্রভু বললেন শোনো, এ কি যে সে খাবার, এ কি ভাত, এ তো অন্ন। প্রভু বলে এ অন্নের থাকুক ভোজন, এ অন্ন দেখিলে হয় বন্ধ বিমোচন। ওই জন্য ভোগ দর্শন হয়, তাই না? ভোগ দর্শন হয় না, দেখবে ভোগ দর্শন দেয় কেন? ভোগকে দর্শন করলে তোমার সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। কি রন্ধন ইহা তো কহিলে কিছু নয়, এ অন্নের গন্ধেও কৃষ্ণেতে ভক্তি হয়।
ভগবানের যে প্রসাদের গন্ধ, হ্যাঁ, দেখবো আমিষের গন্ধ একরকম, তাই না, আর প্রসাদের গন্ধ একরকম। তার গন্ধ যদি নাকে যায় না, তোমার কৃষ্ণ ভক্তি হবে। বুঝলাম এত সুন্দর রন্ধনের পরিপাক দেখে আজ নিশ্চয়ই প্রভু ভগবান শ্রীকৃষ্ণ সপরিকরে আমার মায়ের হাতে রন্ধন গ্রহণ করেছেন। হ্যাঁ, বুঝিলাম কৃষ্ণ লই সব পরিবার এ অন্ন করিয়াছেন আপনে শিকার। মানে আমার মা যে সুন্দর পরিপাটির সঙ্গে রন্ধন করেছেন, আমার বিশ্বাস যিনি স্বয়ং ভগবান, যে আজ ভগবান শ্রীকৃষ্ণ সপরিবারে এই অন্ন গ্রহণ করেছেন। নাহলে এত এত সুন্দর লাগে। প্রভুর আজ্ঞায় সব ভক্তগণ বসে বললেন, যখন গুরু বৈষ্ণব সেবা হয় না, দর্শন করতে হয়, লোভ দিতে নেই। হ্যাঁ, যে গুরুদেব কখন উঠবে, হ্যাঁ, আমরা গিয়ে পাতে বসবো তা না, ঠিক আছে, দর্শন করো, দর্শনটা ভালো। এই তো মহাপ্রভু বসেছেন, সব দর্শন করছেন, আর গুরুদেব তো ভগবানের এক প্রতিনিধি। প্রভু আমার প্রত্যেকটি দ্রব্যকে দেখছেন আর আনন্দের সঙ্গে বলছেন, আহা কি অপূর্ব রন্ধন আজ। মহাজন বলছেন, সভা হইতে ভাগ্যবন্ত শ্রী শাক ব্যঞ্জন পুনঃ পুনঃ যাহা প্রভু করেন গ্রহণ। বুঝলে, মহাপ্রভু শাক খুব প্রিয়। শাক শুকুতা ভাজি দিয়া সারি সারি আনন্দে ভোজন করে নদিয়া বিহারী। তা প্রভুর খুব শাক শুক্তা এগুলো খুব প্রিয়। থোর, হ্যাঁ, ওই সিদরের থেকে থোরকে কেড়ে খেতেন, এরকম। তো বিভিন্ন রকমের শাক, বিভিন্ন রকমের শাক, বিভিন্ন রকমের শাকের তরকারি হয় না, অমুক শাক তমুক শাক, এগুলো কিন্তু উপকারী আয়ুর্বেদিক শাস্ত্র মানে মত অনুসারে। আর মহাপ্রভু সেই শাক, মা এটা দাও এটা দাও এটা দাও, হ্যাঁ, শাক খাচ্ছেন। শাকেতে দেখিয়া বড় প্রভুর আদর, হাসেন প্রভুর যত সব অনুচর। মানে শাকের প্রতি প্রভুর একটা আলাদা আদর আছে, মানে একটা তার প্রতি আকর্ষণ আছে। শাক প্রভুর খুব প্রিয়। প্রভু বলে, শোনো শোনো, আজকে তোমাদের জানাবো কোন শাকের কি মহিমা, যৎকিঞ্চিৎ জানাবো। প্রভু হাসতে হাসতে, হ্যাঁ, বসেছেন, বসে বলছেন, প্রভু বলে, এই যে অচ্যুতা নামে শাক, ইহার ভোজনে হয় কৃষ্ণে অনুরাগ। এক প্রকার শাক আছে অচ্যুতা নাম, এটা চৈতন্য ভাগবতে দেখতে পাচ্ছি। হয়তো প্রভু নামকরণ করলেন, এই শাকটা অচ্যুতা, কিছু একটা হবে। তো অচ্যুতা নামে শাক বললেন, এই শাক যদি কেউ খায় তার কৃষ্ণে হবে অনুরাগ, ভগবানের প্রতি তার অনুরাগ হবে, ভক্তি বাড়বে। শাকের কি মহিমা দেখো। পটল, বাস্তুক, কাল শাকের ভোজনে। পটল আছে, বাস্তুক শাক আর কাল শাক, এটা চৈতন্য ভাগবতের সিদ্ধান্ত অনুসারে। এই ভোজন করলে কি হবে, জন্ম জন্ম বিহরহে বৈষ্ণবেশ্বনে। এই যে সমস্ত শাক আছে বা ব্যঞ্জন আছে, পটল বলে তো আমরা জানি, হ্যাঁ, আলু পটল ঝিঙে বলে না, তো পটল যদি কেউ খায়, বাস্তু কাল শাক এই যদি কেউ খায়, তাহলে তার বৈষ্ণবের প্রতি বৈষ্ণবের সঙ্গ তার বাড়বে, এটা মহাপ্রভু বলছেন। শালিঞ্চা, হেলেঞ্চা, হেলেঞ্চা শাক শুনেছ নাকি? হ্যাঁ, শালিঞ্চা, শালিঞ্চা মনে হয় শোনোনি, এখানে আছে। শালিঞ্চা হেলেঞ্চা শাক ভক্ষণ করিলে আরোগ্য থাকয় তারে কৃষ্ণ ভক্তি মিলে। এরকমভাবে তার কৃষ্ণ ভক্তি হবে, সে নিরারোগ্য হয়ে যাবে যখন সেই শাকগুলো ভোজন করবে। এই মতো শাকের মহিমা কহি কহি ভোজন করেন প্রভু পুলকিত হই। কত প্রকারের শাক, প্রভুর এত শাক প্রিয়, এত তো রন্ধন হয়েছে বলো, কত প্রকার রন্ধন। যখন আমরা ভগবানের সেবায় দিই, গুরু সেবায় দিই, শুধু কি শাক হয় বলো, কত প্রকারের হয়, তাই না? কিন্তু এখানে মহাপ্রভু ওই শুধু শাকের মহিমাই বর্ণন করলেন। আর মা সুচি ঠাকুরানী কিন্তু খুব রন্ধনে পটু। তারপর এটা একটা ব্যাপার আছে, নিজের মায়ের হাতে রান্না তার ছেলে মেয়েদের যতটা প্রিয় বলো, হাজার কেউ রান্না করলেও তোমার মায়ের হাতে রান্না তোমার প্রিয়, অমুকের মায়ের হাতে রান্না অমুকের প্রিয়। এটা এটা কিন্তু খুব সত্য। আমরা আজও অনুভব করি যে আমাদের মায়ের হাতে রান্না কত আমাদের কাছে প্রিয়। আমার একটা শাক, আমি আজও এই দুদিন আগে মাকেও বলছিলাম যে তেলাকুচা শাক, হ্যাঁ, এখন নবদ্বীপে এখন পাওয়া যাচ্ছে না, যে কোনো কারণে হোক। আগে মা নিয়ে আসতো, আর এটা স্পেশালি মা রান্না করতে পারে, মানে আমার কাছে যেটা, অন্যের কাছে অন্যের ব্যাপার জানি না,
বা আমাদের বাড়িতে দেখেছি, স্পেশালি তেলাকুচো শাক, তাকে এত সুন্দরভাবে মা ওই রন্ধন করতো, আমার নিজের মা। তো আমি মানে গোছা গোছা খেয়ে নিতাম, হ্যাঁ, মুখে পুড়ে দিয়ে ঘাসের মতন, জীবনের মতন খেতাম, এত ভালো লাগে। তো এবং সেই পোস্ত টোস্ত দিয়ে, হ্যাঁ, কীভাবে কী করে, সর্ষে দানা টানা দিয়ে, আর আমার কাছে অমৃতের মতো লাগে। তো এইরকম। তো আস্তে আস্তে কী হয়, ওই যারা এবার তারপরে কী হবে, যাদের হাতে রান্না খেয়ে খেয়ে তোমার অভ্যাস হয়ে যায়, তাই না, তখন তাদের হাতে রান্না তোমার ভালো লেগে যাবে, হ্যাঁ, তোমার স্ত্রীর হাতে রান্না, তাই না, আস্তে আস্তে তো সময় আসবে, এগোবে না। কিন্তু মায়ের হাতে রান্না, সেটা খুবই মধুর। শাস্ত্র মানছেন, মহাপ্রভু মানেন, ভগবান শ্রীকৃষ্ণ মেনেছেন, আর আমাদের বাস্তব জীবনে কিন্তু দেখি এর থেকে বড় সত্য কিছু নেই, তাই না। তো মহাপ্রভু খুব আনন্দিত হলেন। এই সহস্র জিহ্বায় নিরন্তর গায়েন অনন্ত আদি দেব মহিধর। এইভাবে প্রভু আমার অপূর্বভাবে তিনি বর্ণন করার পর যখন উঠলেন, দেখো সঙ্গে সঙ্গে সবাই দাঁড়িয়েছিলেন যারা এই প্রসাদ নেওয়ার জন্য একদম ঝাঁপিয়ে পড়লেন। হেনরঙ্গে মহাপ্রভু করিয়া ভোজন বসিলেন, গিয়া প্রভু করিয়া আচমন, মানে হাত টাত ধুয়ে বসলেন। আচমন করি মাত্র ঈশ্বর বসিলা, ভক্তগণ অবশেষে লুটিতে লাগিলা। যারা দাঁড়িয়ে ছিল না, ওই মহাপ্রভুর যে অবশিষ্ট রয়েছেন সব কাড়াকাড়ি লাগিয়ে দিয়েছে। কেহ বলে ব্রাহ্মণের ইহাতে কি দায়, শূদ্র আমি আমার এসে উচ্ছিষ্ট জোয়ায়। মানে ধরো কোনো ব্রাহ্মণ নিতে যাচ্ছে, এখন শূদ্র তাকে দেবে না, এই মানে কিছু রসের ব্যাপার, হ্যাঁ, একটা ভালোবাসার কথাবার্তা। তুমি ব্রাহ্মণ মানুষ, তোমাকে এসে উচ্ছিষ্ট খেতে হবে না, তুমি ব্রাহ্মণ হয়ে থাকো, আমরা শূদ্র। হ্যাঁ, এখন গৌরব করে বলছে আমরা শূদ্র কেন, যদি মহাপুর প্রসাদ পায়, আমরা শূদ্র, আমরা এঁটো খেয়ে বড় হচ্ছি, হ্যাঁ, তোমরা ব্রাহ্মণ কেন খাবে, আমরা খাবো মহাপ্রভুর এঁটো, তোমরা ব্রাহ্মণ, তোমরা ছোবে না, হ্যাঁ, এসব বলছে। সে আবার বলছেন, আর কেহ বলে আমি নাহিরে ব্রাহ্মণ। সে বলছে যে ও যখন দেখছে তাকে দিচ্ছে না, বলছে না না, এই ব্রাহ্মণ নেই, ব্রাহ্মণ নই। হ্যাঁ, ব্রাহ্মণ হলে যদি মহাপুরু উচ্ছিষ্ট না পাওয়া যায়, ব্রাহ্মণ নই, কে বলে যায় ব্রাহ্মণ, হ্যাঁ, আমিও তোমাদের মতন। এইরকমভাবে, হ্যাঁ, সেই মহাপ্রভুর অধামিত সবাই চেটে পুটে সব প্রসাদ গ্রহণ করছেন। আরে থাকি লই কেহ করে পলায়ন, কেউ আবার উচ্ছিষ্ট নিয়ে পালিয়ে যাচ্ছে, তার থেকে দেখে কেড়ে নেয়। এই নবদ্বীপে যখন ওই বৈষ্ণব সেবা হয় না, তখন সব দেখা যায় ওই বৈষ্ণবরা উঠে গেলে সব একদম হুড়ুমুড়িয়ে সমুদ্রের সেই ঢেউয়ের মতো সব আছড়ে পড়ে, আর যে যা পারে নিয়ে চলে যায়। আমি তো কতবার দেখি, আমি খেয়ে উঠেছিস, জাস্ট বলেছে আমার খাওয়া হয়ে গেছে, তাকে দেখি বাস পাতাই নেই, পাতাই নিয়ে চলে গেছে। কোনো একজনকে বসে বললো, কেউ নিয়ে ওখানে চলে গেল, মানে পাতা ছিঁড়ে সেই পাতা চাটাপুটা শুরু হয়ে যায়। হ্যাঁ, এরকমও হয়। এটা গুরুদেবের প্রসাদ, সেই ভক্তি সহকারে ওরা নেয়। ওদের কাছে গুরুদেব, গুরুপুত্র, গুরুনাতি, গুরুবংশ, সেই চোখে ওরা দেখে, সেই জন্যই কেউ তারা নেয়। কেহ বলে শূদ্রের উচ্ছিষ্ট যোগ্য নহে। এইভাবে একে অপরকে অনেক কথা বলছেন। আবার কি হয়, কেহ বলে আমি অবশেষ নাহি চাই, শুধু পাতখানা মাত্র আমি লই যাই। কেউ বলছে যে আমি ওই পাতাখানা দিলেই হবে, তোমরা সব নিয়ে নাও যা আছে, আমাকে শুধু পাতাখানা দাও। সে পাতাখানায় নিয়ে যাচ্ছে, পাতাখানায় চেটে চেটে খাবে। ওর মধ্যে মহাপ্রভু গ্রহণ করেছে। এমনও প্রমাণ আছে যে মহাপ্রভু যে উচ্ছিষ্ট, ধরো শাকের ডাঁটা আছে, তো ডাঁটাটা চিবিয়ে ফেলে দিলেন, সেটাকেই সে চিবিয়ে খাচ্ছে। কারণ পাত্র পরিষ্কার, অসংখ্য ভক্ত তো পরিষ্কার করে রয়েছে, এবার হয়তো ডাঁটা পড়ে রয়েছে ছিবড়ে, সেটা তো আর কেউ খাবে না, সেটাই সে খাচ্ছে। তাহলে কীরকম ভক্ত, হ্যাঁ, এরকম অনেক অনেক কথা আমরা শাস্ত্রে দেখতে পাই। যাই হোক, তোমরা এইভাবে ভজন করো, জীবনটাকে ধন্য করো, হ্যাঁ,